আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অভিনেত্রী শাওনের যে ফেসবুক স্ট্যাটাস জুলাই সিডিআই এ নিয়ে যে বিতর্ক এবং উত্তেজনা কোনো অবস্থাতেই থামছে না, এবং সেই উত্তেজনা সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে চলে গেছে বা প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শিত হয়েছে। আজকে জুলাই মাসের ৪ তারিখ। এই জুলাই মাসের ৪ তারিখে সরকারের পক্ষ থেকে একটি সম্মেলন বা প্রোগ্রাম করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। তো তার সেই অনুষ্ঠানে জনৈক বক্তা তিনি অভিনেত্রী শাওনকে উদ্দেশ্য করে বললেন যে শাওনকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবং প্রধানমন্ত্রীকে তিনি আহ্বান জানালেন যে শাওন কি বাংলাদেশে শেখ হাসিনার চাইতেও শক্তিশালী হয়ে গেছে, যে তাকে গ্রেপ্তার করা যাবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এবং প্রধানমন্ত্রী সঙ্গত কারণে এই ধরনের বক্তব্য যখন তিনি শুনলেন, তার যে মুখ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সঙ্গত কারণে মনে হচ্ছিল তিনি খুব বিব্রত। এবং অন্যদিকে যে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যে সকল বক্তা বক্তব্য দিলেন, তাতে করে মনে হলো যে আগামীর রাজনীতিতে ভীষণ রকম কতগুলো অশনির সংকেত এই সম্মেলনে রচিত হয়ে গেল। সম্মেলনের পরে খাবারের আয়োজন করা হয়েছিল এবং খাবার নিয়ে মারামারি হয়েছে। এবং সেই বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি করতে গিয়ে একজন আরেকজনের উপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে, কেউ কেউ বলছেন যে অনেকে মানে একে অপরকে ঘুষি দিয়ে আর বললাম না, যাক অসুবিধা নেই, সেটা হয়েছে। আবার এই যে আজকের যে অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানের যে আয়োজকরা আজকের দিনের সকাল পর্যন্ত, একদম মর্নিং পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেন না যে এই অনুষ্ঠানের শিরোনামটা কী হবে, নামটা কী হবে। এই হলো একটা বিশৃঙ্খল যে অনুষ্ঠান জুলাইকে নিয়ে সরকার করলো, দল করলো, কোনো দরকার ছিল না। মূল ব্যাপার হলো যে জুলাই এরকম একটা বিষয়, এটি ইতিহাস হয়ে গেছে, এটি লিখিত হয়ে গেছে। এটাকে নিয়ে এখন জামাত, এনসিপি, বিএনপি যত বেশি টানাটানি করবে, তত বেশি জুলাইয়ের মর্যাদা হানি হবে, জুলাইকে নিয়ে কাদা ছোড়াছুড়ি হবে, এবং যারা এই কাজগুলো করবেন তারা সবাই ছোট হবেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিজেদের বীরত্ব দেখানোর জন্য যখন বললেন যে আমরা আওয়ামী লীগের সব অফিসগুলো পুড়িয়ে দিয়েছি, সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত অফিসগুলো পুড়েছে সব আমরা করেছি, ছাত্রদলের এক নেতা বলেন তো এই কথাটা প্রধানমন্ত্রীর সামনে, এই কথাগুলো বলাটা প্রধানমন্ত্রীর জন্য, দলের জন্য কতটা বিব্রতকর। ফলে এই জুলাই সংক্রান্ত যে নেতিবাচক কথাবার্তা ইদানিং হচ্ছে, সেই কথাগুলো এখানে কিভাবে মানে যাকে বলে বারুদ হয়ে এখানে ফুটলো, আগুন লাগালো, এবং আগামী দিনগুলোতে এগুলো বুমেরাং হয়ে যাচ্ছে। আবার শাওন একজন অভিনেত্রী, আওয়ামী লীগের মহিলা কোটায় তিনি একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বা মনোনীত হয়েছিলেন। বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, রাজপথের রাজনীতিতে মানে শাওন বা শাওনদের মতো যারা আছেন, ধরেন শাওন তো একজন অভিনেত্রী, কিন্তু আওয়ামী লীগে তো সুবর্ণা মুস্তফার মতো কিংবদন্তি ছিলেন। তারপরে আসাদুজ্জামান নূরের মতো কিংবদন্তির যাকে বলা হয় অভিনেতা ছিলেন। এর বাইরে শাওনদের চাইতেও, শাওন বিতর্কিত, কিন্তু শাওনদের চাইতেও অভিনয়ে অন্যান্য যারা খুব অগ্রগামী ছিলেন, যেমন তারিন ছিলেন, আওয়ামী লীগ তাদেরকে মনোনয়ন দেয়নি। ফলে কি হলো, বা মমতাজ ছিলেন, সারা বাংলাদেশে মমতাজের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা শাওন বা অন্য যারা আছে তারা এখনও 1%ও সেই জনপ্রিয়তার জায়গায় পৌঁছতে পারেনি। সেই মমতাজও তো সংসদে ছিলেন। কিন্তু মূল ব্যাপারটা হলো যে নায়িকা, গায়িকা, অভিনেত্রী তারা যতই হন না কেন, ইভেন নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে আলমগীর, এই যে ফারুক সাহেব, বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই বলে খ্যাত বিখ্যাত অভিনেতা, মানে তিনি রাজনীতিতে এসেছেন এবং দলীয় রাজনীতিতে মানে ওই যে
কক্সবাজার এমপি যে বদির যে গুরুত্ব, তার ১০০ ভাগের ১ ভাগ গুরুত্ব এই ফারুকের ছিল না, নায়ক ফারুকের ছিল না। বা যে সকল কবরী অভিনয় করতেন, কবরীর চেয়ে তো বাংলাদেশে বড় নায়িকা হয়নি কেউ কোনো কালে। কবরী তো আমার কলিগ ছিলেন। মানে পলিটিশিয়ানদের মধ্যে তাদের যে গুরুত্ব, সেই গুরুত্ব মানে একজন একেবারে সাধারণ ঘাটে পথের যে যাকে বলা হয় নেতা, মানে তাদের একটা আঙ্গুলের সমান গুরুত্ব পার্লামেন্টের ভিতরে বাইরে এদেরকে দেওয়া হয় না। এখন সেই একজন অভিনেত্রী, তাও সাবেক বিধবা, তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং এটা নিয়ে যখন আমরা সবাই লাফালাফি করছি, আমরা বিশ্বাস করেন সবাই নিজেকে শাওনের চেয়ে নিম্ন স্তরে নিয়ে এসেছি। শাওনকে আমাদের মাথা বানিয়ে ফেলেছি এবং প্রধানমন্ত্রীর সামনে শাওনকে শেখ হাসিনার চেয়ে বড় করে মূলত প্রধানমন্ত্রীকে আমরা ছোট করে ফেলছি। এই যে শাওনকে নিয়ে যা কিছু হচ্ছে, এটা আমাদের একটা দেউলিয়াত্ম। ধরুন শাওন যদি একটা গালি দিয়ে দিল, জুলাই সিডিআই। আপনারা তো জানেন যে কোনো গালি একটা দুর্বলতার লক্ষণ। শাওন যদি ৩২ নম্বরের সামনে ১০ জন অভিনেত্রীকে নিয়ে দাঁড়াতে পারতেন, শাওন যদি ২০ জন রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে, তার এলাকার বিভিন্ন এলাকার কর্মীদেরকে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউর সামনে ৫ মিনিট দাঁড়াতে পারতেন, আপনার ভয় পেতেন শাওনকে। কিন্তু শাওন যে গালি দিল, সেই গালির সঙ্গে বিদেশে বসে অমির রহমান পিয়াল যে গালি দিচ্ছে, জামাতের যে বট বাহিনীর গালি দিচ্ছে, বা অন্য যারা গালি দিচ্ছে, সব গালিরই আমি মনে করি, বা অন্যান্য যারা গালি দিচ্ছে, মানে সবাই, সে রাজা গালি দিক আর প্রজা গালি দিক, গালি সবসময় একটা দুর্বলতার লক্ষণ।